খুবই মজার, এত পরিমাণ মুখের স্বাদে। কি রান্না করব? আমড়া চচ্চড়ি। আমড়া চচ্চড়ি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এই আমড়া চচ্চড়ি ভাত দিয়ে খাইতে এত সুন্দর লাগে আর মুখে এমন রুচি আসে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সাথে থাকুন। এই যে প্রথমে এখানে তেল দিয়ে দিব। এই যে এখন সমস্ত মশলা এখানে দিয়ে দিব। এই যে এখানে একটু হলুদ দিয়ে দিবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিয়েছি ইলিশ মাছের যে কাঁটা চোকরা থাকে ওটা দিয়ে দিয়েছে। তো না দিলেও হয়, মনে করেন ছিল তাই দিয়ে দিয়েছে। সরিষা, জিরে, ঝাল, লবণ, হলুদ, তেল সমস্ত কিছু দিতে হবে, শুধুমাত্র গরম মশলা বাদে। এই যে এখানে এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিবে। এই যে এখন আমড়াগুলো দিয়ে দেবে এর ভিতরে, অল্প অল্প করে দিয়ে দিবে আমড়াগুলো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে, যাতে আমড়ার গায়ে সমস্ত মশলা মাখানো হয়ে যায়। এটা এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে বললাম না, গায়ে মাখিয়ে নিতে হবে, গায়ে তো মাখাতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাও 5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া, পানি দেবেন না, পানি না দিয়ে নাড়াচাড়া করবেন। এই যে এখন পানি ঢেলে দিব, সিদ্ধ করা পানি, মানে ঝোলের পানি। এই যে এখন সম্পূর্ণভাবে পানি ঢেলে দিব। পানি যাতে এইগুলো সব, এই আমড়াগুলো সব ডুবে যায়, এই অনুযায়ী পানি দিতে হবে। এবারে এটা ঢেকে দিতে হবে। এই যে ফুটে উঠেছে, এই যে এখন ফুটে উঠেছে, এটা হালকা একটু নেড়ে দিব, নাড়াচাড়া করে দিব, যেহেতু ফুটে উঠেছে। এই যে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিব। যে রান্না কমপ্লিট এখন। এই যে এইভাবে রান্না করে খাবেন। আর এটা তো একরকম, ঝোল দিয়ে ভাত মাখাইলে পরে এত পরিমাণ ভালো লাগে। শুধু একবার রান্না করে খাবেন, তারপর দেখবেন, বুঝতে পারবেন। আর আমার ভিডিও তখন খুঁজবেন যে আপু হেবি সুন্দর হয়েছে রান্না, হেবি সুন্দর মজা। তো এই যে এখন হয়ে গেছে। মানে মুখের রুচি যে এত পরিমাণ বাড়াইছে এটার, এত অসাধারণ খেতে, মানে বলার কথা না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, না ট্রাই করলে অবশ্যই বিশ্বাস করবেন না আমার, আমি তো জানি। কারণ খুবই মজার, এত পরিমাণ মুখের স্বাদ এনে দেয়। সেই মজা।